নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো খাসির মাংসের ঝোল। রেসিপিটি একদম সহজভাবে বানাবো, ঘরোয়া উপকরণ দিয়ে। একবার যে কেউ দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারেন। তাহলে স্কিপ না করে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে প্রথমে আমি মিক্সি জার নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 3টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, পরিমাণ মতো আদা আর পরিমাণ মতো রসুন। এখানে আজকে আমি সব মশলা একসঙ্গে বেটেই আমি মাংসটি রান্না করব। দিয়ে দিলাম সামান্য জল। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি, দেখুন বন্ধুরা। আর এদিকে একটা বাটিতে আমি কেটে নিয়েছি আলু আর পেঁপে। দেখুন খুব সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর একটা বাটিতে নিয়েছি আমি খাসির মাংস। দেখুন মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে মাংস নিয়েছি 700 গ্রাম। মাংসগুলো খুব সুন্দর দিয়েছে আজকে। তো দেখুন এখানে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখুন আমি আজকে কিভাবে আমি বানাবো, এতটাই সহজ। এবার বেটে রাখা মশলা আমি সব দিয়ে দিলাম মাংসের মধ্যে। আর দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। এখানে টমেটো পেস্ট আপনাদের করে দেখালাম না, আমি পরেই করে নিলাম টমেটো পেস্ট। দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। দেব পরিমাণ মতো সরিষার তেল আর 1/2 চামচ লবণ। এখানে আমি 1 চামচই লবণ দিয়েছি। এবার একসঙ্গে খুব সুন্দর করে আমি মাংসটা ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। এখানে যত মাংসের সঙ্গে মশলা ভালো করে মাখানো যাবে বা ম্যারিনেট করা যাবে, মাংসটি কিন্তু খেতে ততই টেস্টি হবে। এখানে দেখুন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাংস একসঙ্গে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আজকে আমি আলাদা পেঁয়াজ ভেজে বা মশলা ভেজে রেসিপিটি বানাবো না, কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হবে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার 30 মিনিট একটা থালা ঢাকা দিয়ে আমি রেখে দেবো। 30 মিনিট বাদ আমি ফিরে আসলাম। দেখুন বন্ধুরা এখানে খুব সুন্দর করে মশলার সঙ্গে মাংস সেট হয়ে গেছে। আর আগের থেকে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম, গ্যাস অন করে। আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলু আর পেঁয়াজগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ আর দেব সামান্য হলুদ। এবার ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে আলু আর পেঁপে আমি ভেজে নেব। তাহলে দেখছেন তো বন্ধুরা এই মাংসের রেসিপিটি কতটা সহজ হবে, আর খেতেও কিন্তু হয় অসাধারণ বা দুর্দান্ত। দেখুন আলু পেঁপেগুলো প্রায় অনেকটা লাল লাল হয়ে গেছে। আর একটু আমি ভালো করে ভেজে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আমি মাংস এর আগে অনেকভাবেই বানিয়েছি, কিন্তু এইভাবে আজ আমি প্রথম বানাচ্ছি। দেখুন আলু পেঁপে আমি তুলে নিলাম অন্য পাত্রে। এর আগে অনেকবার বানিয়েছি এইভাবে, কিন্তু ভিডিও করা হয়নি, তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সামনে শেয়ার করলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আর 3 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি। এবার একটু নাড়াচাড়া করে এবার মাখিয়ে রাখা বা
ম্যারিনেট করে রাখা মাংস আমি দিয়ে দেব। সব দেখুন পুরো মাংসটা আমি দিয়ে দিলাম। আর বাটিতে অল্প মশলা লেগে আছে, তাই সামান্য একটু জল দিয়ে সেটাও আমি দিয়ে দেব। দেখুন এবার একসঙ্গে খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নেব। তাহলে এই রেসিপিটি দেখছেন তো বন্ধুরা, যে কিন্তু রান্না করতে না পারে সেও কিন্তু এই রেসিপিটি একবার দেখলে এই মাংস সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। দেখুন খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ফিরে আসব। দেখুন বন্ধুরা 5 মিনিট বাদ আমি ফিরে আসলাম। মাংস দেখে অনেকটা জল বেরিয়েছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়েছে। আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব। হ্যাঁ, আর এই খাসির মাংসটা আজকে রান্না করার সময় কিন্তু বন্ধুরা আমি একদিকে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, অল্প অল্প গরম জল দেব আর মাংস আমি কষিয়ে নেব 30 মিনিট এইভাবেই। তাহলে কিন্তু মাংসর টেস্ট কিন্তু খুব সুন্দর হবে। আপনারা একবার অবশ্যই এইভাবে বানাবেন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর হবে এই মাংস রান্না। আবারও আমি ঢাকা দিয়ে রাখলাম। আবারও 5 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন বন্ধুরা মাংসর কালার কিন্তু আরও খুব সুন্দর হয়ে উঠেছে। আমি এই রকমভাবে 30 মিনিট অল্প অল্প জল দেব আর মাংস কষিয়ে নেব। দেখুন আবারও আমি কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। তাহলে মাংস থেকে তেল বেরিয়ে গেছে, তাহলে বুঝতে হবে মাংস প্রায় কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে মাংসের, দেখতেই কত সুন্দর লাগছে। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, কারণ নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন আমি মাংস নামিয়ে নিয়ে প্রেসারে ট্রান্সফার করে দিলাম। এবার আমি ভেজে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। হ্যাঁ বন্ধুরা, মাংস রান্না করার সময় কিন্তু সব সময় গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু মাংসের টেস্ট খুব সুন্দর হবে। ভালো করে এবার নাড়াচাড়া করে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও আমি ভালো করে খুন্তি দিয়ে একসঙ্গে নেড়ে দেব আর দেব 3টে চেরা কাঁচা লঙ্কা।
তাহলে কিন্তু এখানে মাংসের টেস্ট আরও খুব সুন্দর হবে। এবার প্রেসারে ঢাকনা দিয়ে এখানে আমি 4টে সিটি দিয়ে দেব। এখানে সিটি পড়ার অপেক্ষায় থাকতে হবে বন্ধুরা। তাহলে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই একবার বানাবেন। দেখুন বন্ধুরা, আমি প্রেসার নামিয়ে নিলাম, এখানে সিটি পড়ে গেছে 4টে, আর দেখুন কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা। ঢাকনা খুলে আর দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলা। এবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেবো। দেখুন কত সুন্দর কালার এসেছে মাংসের, দেখতে কত সুন্দর লাগছে। এবার একসঙ্গে ভালো করে নামিয়ে নেব। এই রকম খাসির মাংসের ঝোল যদি গরম গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কথা হবে না বন্ধুরা। দেখুন অন্য পাত্রে আমি নামিয়ে নিলাম। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।